আসসালামু আলাইকুম। চলে আসছি গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে। নিউজটা পাঠ করব কালবেলা থেকে। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৫০% উৎসব ভাতা পাবেন। বর্তমানে মূল বেতনের মাত্র ২৫% পান তারা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ সভার সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছেন। একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক আইএমএফ-এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছেন। তবে তারা দেশে ফেরার পর এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৩,৯৮,৮৬ জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের আন্দোলন তীব্র হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়, যাতে উৎসব ভাতা মূল বেতনের ৫০% করা হয়। ১৫ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং সম্পদ কমিটির সভায় এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। তবে নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে সেই টাকা সংকলনের নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যয়িত ২২৯ কোটি টাকা সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দেওয়ার বিষয়ে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে গত ২১ এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিঠি দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। চিঠিতে তিনি এমপিভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উৎসব ভাতা মূল বেতনের ২৫% পরিবর্তে ৫০% দেওয়ার জন্য অর্থ সচিবকে অনুরোধ করেছেন। ধন্যবাদ ভিউয়ার্স। আবার আসবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।